বিপিএল এর শেষ ম্যাচে মাঠে নামার আগে চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলামের চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। অথচ টুর্নামেন্ট শুরুর আগে ওদের মনে ছিল নানা আশঙ্কা আর আতঙ্ক। দলটার মালিকপক্ষ ওদের গাছে তুলে মই কেড়ে নেয়ার মতো কাণ্ড ঘটিয়েছে, মাঝপথে ছেড়ে দিয়েছে দলের দায়িত্ব। দলটাকে তাই চালাচ্ছে বিসিবি, কমিটির দল বলেও ওদের তাই উপহাস করেছে কেউ কেউ। বিতর্ক পেছনে ফেলে চট্টগ্রাম রয়্যালস মাঠের খেলায় একে একে সবাইকে অবাক করেছে। খাতা কলমের বড় দলগুলোকে হারিয়ে সবার আগে নিশ্চিত করেছে ফাইনাল। তাই সেই মহারণের আগে ফুটবল নিয়ে গা গরম আর টিম বন্ডিং সেশনের মতো সাহস দেখানো রয়্যালদেরই মানায়। শেখ মেহেদীর দলকে একই সুতোয় গাঁথার কৃতিত্বটা বিসিবিরও। কোচ, ম্যানেজার, টিম ডিরেক্টর সবাই দিয়েছেন সর্বোচ্চটা চট্টগ্রামকে শক্তিশালী বানাতে। পর্দার আড়াল থেকে নাজমুল আবেদিন ফাহিমও নেড়েছেন কলকাঠি। মাঠে নামার আগে খেলোয়াড়দের শেষবার উজ্জীবিত করতে চেয়েছেন ফাহিম নিজেও। ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নেয়ার কাজটাও যথাযথ করেছে চট্টগ্রাম রয়্যালস। তাই এখন ট্রফি জয়ের বাইরে অন্য কিছু ভাবছে না শেখ মেহেদীর দল। ফাইনালে যেহেতু উঠছি, শিরোপার স্বপ্ন কেন দেখবো না ভাই, সবাই দেখবে। বাট আগামীকালের দিনটা যাদের উপর থাকবে তারাই ভালো ক্রিকেট খেলবে, যারা সব ডিপার্টমেন্টে যারা ভালো করবে তারাই শিরোপা জিতবে। বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই চায় শিরোপা জিততে, সবার ভিতরে হাঙ্গারনেস আছে। কঠিন পথ পাড়ি দিয়ে ফাইনালে এসেছে রাজশাহী ওয়ারিয়র্সও। ম্যাচডে -1 আর তাই অনুশীলন করেনি ওয়ারিয়র্স। প্রাপ্য বিশ্রামের দিনও অবশ্য দলটার কোচের সব চিন্তা ছিল ট্রফি জয় নিয়ে। শুরু থেকে একটা স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, স্টেপ বাই স্টেপ লাস্ট স্টেজ, এবং সেকেন্ড থটের সুযোগ নেই। আর কে কী করেছে, কে কী হয়েছে সেটা আসলে অতীত তার চিন্তা করতে চাই না। নতুন দিন, নতুনভাবে একটা ম্যাচ খেলতে চাই। স্বাভাবিকভাবে চ্যাম্পিয়নশিপের যে লক্ষ্য, সেই দিনটা সামনে ট্রফি উঁচিয়ে উন্মোচন করতে চাই। চলতি বিপিএল এ 3বার মুখোমুখি হয়েছে রাজশাহী ও চট্টগ্রাম। রাজশাহীর 1 জয়ের বিপরীতে চট্টগ্রামের জয় 2 ম্যাচে। কিন্তু ফাইনালে খাতা কলমে এগিয়ে থেকেই মাঠে নামবে ওয়ারিয়র্স। তাই পিচটা বড় ভূমিকা রাখবে। এখনো পর্যন্ত বড় রান দিতে ব্যর্থ মিরপুরের পিচে ফাইনালে পরিবর্তন চান রাজশাহীর কোচ। গতকালকে আমরা যে ম্যাচটা খেললাম, সেই উইকেটটা কিন্তু আপনি যদি দেখেন, এই উইকেটে কিন্তু এর আগের দিনও আমরা দেখেছি 2টা 100 হয়েছিল। গতকালকের ম্যাচও কিন্তু যথেষ্ট ভালো উইকেটই মনে হয়েছে এবং ফাইটিং স্কোরই ছিল 160+। স্বাভাবিকভাবেই আগামীকালকে নতুন একটা উইকেটে খেলা হবে, আমি যতটুকু জানি একদম ফ্রেশ উইকেট। সো আশা করছি যে গতকালকের উইকেটটা যেমন ছিল বা যেই ধরনের উইকেট আমরা দেখেছি ওই ম্যাচগুলো যেখানে 100 হয়েছে, সেখানে ওই ধরনের একটা উইকেটই প্রত্যাশা করছি। বিপিএল এর সেরা 2 দলই এসেছে ফাইনালে। স্বাভাবিকভাবেই শুক্রবার ভরে যাবে মিরপুরের গ্যালারি। বিপিএল ট্রফি জয়ের জন্য 2 দলের 22 ক্রিকেটার মাঠে দেবেন নিজেদের সবই। কিন্তু ফাইনালের আগের দিনও হদিস নাই ট্রফির। সেটার সাথে হয়নি ক্যাপ্টেনদের ফটো সেশন। আদৌ দুবাই থেকে বাংলাদেশে এসেছে কিনা ট্রফি, ক্রিকেটের আরো অনেক ডামাডোলের ভেতর এখনো তার নাই কোনো খোঁজ খবর। ফয়সাল হাবিব, ৭১।